নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম, তাই আমি একটা স্বাস্থ্যকর রেসিপি বানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমি বানাবো শসা দিয়ে সয়াবিনের তরকারি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনটা খুব ভালো করে আমি ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেবো একটু। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি, আলু আর শসা। সবজিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ দিয়ে এটা আবারও আমি কষিয়ে নেব। শসা, আলু, সয়াবিন আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এটার মধ্যে আমি একটা থালা চাপা দিয়ে দেব। থালাটা খুলে দেখে নেব সবজিটা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বেটে রেখেছিলাম একসঙ্গে। মশলাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। আবারও আমি সবজিটার মধ্যে একটু থালা চাপা দিয়ে দেব। থালাটা খুলে দেখে নেব সবজিটা কেমন হয়েছে। সবজিটা থেকে জল এবং তেল দুটো ছেড়ে দিয়েছে। সবজিটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। এবার আমি সবজিটার মধ্যে জল অ্যাড করব। সবজিটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। সবজিটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক স্বাদ মতন চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজিটা হয়ে গেছে, এবার আমি সবজিটা নামিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।